তৃতীয় দিনে গড়িয়েছে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। এই পর্যন্ত ইরানে নিহত হয়েছেন 555 জন। ক্ষতিগ্রস্ত দেশটির 131টি শহর। এদিকে ইরানের পাল্টা হামলায় বেসামাল মধ্যপ্রাচ্য। কুয়েতে বিধ্বস্ত হয়েছে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধ বিমান। বাহরাইন, আবুধাবি এবং সৌদি আরবে হামলা হয়েছে। এদিকে আলোচনায় না বসে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধের দামামা। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় পাল্টে যাচ্ছে অঞ্চলটির মানচিত্র। একের পর এক ক্ষেপণাস্ত্র বোমার আঘাতে লণ্ডভণ্ড ইরানের নগর প্রান্তর। এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে 131টি শহর, নিহত হয়েছেন 550-র বেশি মানুষ। মার্কিন সামরিক বাহিনী বলছে শনিবার থেকে এ পর্যন্ত ইরানের 1000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ইরানের ভূগর্ভস্থ সুরক্ষিত ক্ষেপণাস্ত্র স্থাপনায় B-2 স্টেলথ বোমারু বিমান থেকে 2000 পাউন্ড ওজনের বোমা নিক্ষেপের দাবি ওয়াশিংটনের। ইরানে বড় পরিসরে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ের সামনে হামলা হয়েছে দাবি ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের। ইরানে ব্যাপক হামলা হলেও কোনো পারমাণবিক স্থাপনায় ক্ষতির আলামত মেলেনি বলছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। Regarding the status of the nuclear installations in Iran, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে বা ক্ষতি হয়েছে এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত আমরা পাইনি। আশপাশের দেশগুলোতে তেজস্ক্রিয়তা স্বাভাবিকের চেয়ে বেশি পাওয়া যায়নি, including the Bushehr nuclear power plant. এদিকে যুদ্ধ পরিস্থিতিতে থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান, সাফ জানিয়েছেন দেশটির নিরাপত্তা বিষয়ক প্রধান আলী লারিজানি। আর ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, ওয়াশিংটনের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানে হামলা অব্যাহত থাকবে। যুদ্ধ স্থায়ী হতে পারে 4 সপ্তাহ পর্যন্ত। আমাদের ছোড়া ক্ষেপণাস্ত্রও ইরানের কয়েকশো লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। IRGC স্থাপনা, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও টার্গেট করা হচ্ছে। তাদের মিলিটারি কমান্ডো ধ্বংসের পথে। তাদের অনেকেই যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করতে চাচ্ছে। সংঘাতের আঁচ লেগেছে মধ্যপ্রাচ্যেও। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের বিভিন্ন এলাকা। বেচেমেশে গেছে বেশ কয়েকজনের প্রাণ। সৌদি আরবের আরামকোতেও হয়েছে ড্রোন হামলা। বন্ধ আছে দেশটির রাস তেল শোধনাগার। কুয়েতে ইরানের হামলায় 3টি F-15 মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। ওমান উপকূলে একটি তেল ট্যাঙ্কারের হামলায় নিহত হয়েছেন একজন। এছাড়া ইরাক, কাতার, বাহরাইন, আমিরাতেও তেহরানের হামলায় প্রাণ গেছে অন্তত 7 জনের। ইরানে হামলার জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননে ইসরায়েলের বিমান হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজনের। রাখি জেসমিন, চ্যানেল 24।